বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়ে গেল রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি C85 প্রো স্মার্টফোনটি। এই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে ৩টা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 20,999 টাকা। আরেকটি হচ্ছে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 22,999 টাকা। এবং আরেকটি হচ্ছে 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 24,999 টাকা। সেই ক্ষেত্রে যারা 21,000 টাকা বাজেটের ভিতরে রিয়েলমি C85 প্রো স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন, তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনের এমন কিছু খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব এবং এই ফোনের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, যেগুলো দেখার পর অনেকে এই ফোনটা পারচেজ করবেন না, আবার অনেকের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। তো চলুন দেখে নেই কাদের জন্য ফোনটা কেনা বেস্ট হতে পারে এবং ফোনের খারাপ দিক কোনগুলো রয়েছে। যেহেতু আমরা 20,000 টাকা বাজেটে একটি স্মার্টফোন কিনবো, অবশ্যই আমাদের ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন কিনতে হবে এবং সেই সকল ফোনে কি ধরনের স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো আগে থেকে জানতে হবে। দেখুন, কোম্পানি সবসময় ফোনটার ভালো দিকগুলো বড় বড় ক্রিয়েটরদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে এবং ফোনটার ভালো দিকগুলো সবসময় হাইলাইট করার চেষ্টা করে এবং একই সাথে এই ফোনটার বিল কোয়ালিটি হাইলাইট করার চেষ্টা করছে। একই সাথে ফোনটার উপর দিয়ে গাড়ি চলে গেলেও নাকি কোনো কিছু হবে না, এরকম ভিডিও কিন্তু তৈরি করে ইউটিউবে আপলোড করা হচ্ছে এবং একই সাথে ফোনটাকে ওয়াটারপ্রুফ করে তৈরি করা হয়েছে। মানে এই ফোনটা পানির নিচে সার্ভাইভ করতে পারবে 2 থেকে 3 ঘন্টা। এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু ফোনের ভিতরে কি রয়েছে সেগুলো কিন্তু বেশি একটা হাইলাইট করা হচ্ছে না। তো আজকে আমরা সেই সকল বিষয়গুলো জানবো এবং একই সাথে ফোনের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমেই যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং একই সাথে এই ফোনটার ব্রাইটনেস যদি আমরা কথা বলি, এখানে আমরা 400 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি এই ফোনটা আপনারা ইজিলি আউটডোরে ইউজ করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেস এর প্রবলেম হবে না এবং একই সাথে এই ডিসপ্লেটা প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস এবং একই সাথে আমরা 500 একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 21,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 7000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেখানে লিথিয়াম অন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 21,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেগাপিক্সেল রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো এবং একই সাথে আমরা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছি। এই দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। এই বাজেট অনুযায়ী কোনোভাবে এই ফোনটির মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন না। সেই ক্ষেত্রে যারা ভিডিওগ্রাফির জন্য, ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য কোনোভাবে আমি এই ফোনটি সাজেস্ট করতে পারছি না। কারণ এখানে আমরা সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। কারণ বর্তমান সময় এই বাজেটে আমরা সর্বোচ্চ 4K পর্যন্ত সাপোর্টেড ক্যামেরা দেখতে পাই। কোনোভাবে এই ফোনটির মাধ্যমে আপনারা ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন না। সেই ক্ষেত্রে ক্যামেরার দিক থেকে কোনোভাবে আমি এই ফোনটি এই বাজেটের ভিতরে সাজেস্ট করতে পারছি না এবং একই সাথে এই ফোনের সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা না দিলেই ভালো হতো কারণ এই বাজেটে আমরা 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছি। কোনোভাবে এই ক্যামেরার মাধ্যমে আপনারা ভালো কোয়ালিটির ছবি ক্যাপচার করতে পারবেন না। এই দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি কথা বলি ফোনটির পারফরমেন্স মানে প্রসেসরকে নিয়ে, এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন একটি প্রসেসর পেয়ে যাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি লো বাজেটের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরগুলো বর্তমান সময় 10,000 টাকা বাজেটের স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে। এই প্রসেসরের মাধ্যমে কোনোভাবে আপনি ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন না। মানে এক কথায় এই ফোনটিকে গেমিং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়নি বা গেমিং ফোন হিসেবে ব্যবহার করা হয়নি। সেই ক্ষেত্রে যারা বর্তমান সময় গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি কোনোভাবে আমি সাজেস্ট করতে পারছি না। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 15 হিসেবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি যারা ডেইলি ড্রাইভের কাজের জন্য একটি ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রসেসরের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ডিজাইনকে নিয়ে, এখানে আমরা ফোনটি 205 গ্রাম দেখতে পাচ্ছি এবং একই সাথে এই ফোনে IP69 ব্যবহার করা হয়েছে এবং রয়েছে ডাস্ট প্রুফ। মানে এক কথায় এই ফোনটিকে আপনি পানির নিচে ইউজ করতে পারবেন এবং ধুলাবালিতে কোনো প্রকার সমস্যা হবে না এবং একই সাথে এই ফোনটির আরো কিছু খারাপ দিক রয়েছে, যেমন এই ফোনে আপনি 5G এর কোনো সাপোর্ট পাবেন না। 2026 সালে যদি আপনি এই ফোনটি ইউজ করতে চান, কোনোভাবে 5G সাপোর্ট পাবেন না এবং একই সাথে এই ফোনটার কিন্তু ইউআই তে প্রবলেম রয়েছে। এক্ষেত্রে মোটামুটি আরো অনেক বিষয় রয়েছে যেগুলো অনেকটাই পিছিয়ে থাকবে 21,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার আসি কাদের জন্য এই ফোনটি কেনা বেস্ট হবে এবং কাদের জন্য কেনা ঠিক হবে না, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত যারা ডেইলি ড্রাইভে ইউজের জন্য একটি ফোন কিনতে যাচ্ছেন, মানে যেমন ব্যাটারি ব্যাকআপ বেটার হতে হবে, ডিসপ্লে ভালো থাকতে হবে, ডিজাইন ভালো থাকতে হবে, তাদের জন্য এই ফোনটি বেস্ট রয়েছে। কিন্তু বর্তমান সময় যারা বেস্ট ক্যামেরা চাচ্ছেন এবং একই সাথে
বেস্ট গেমিং একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন ৳২১,০০০ বাজেটের ভিতরে, তাদের জন্য কোনোভাবে আমি এই ফোনটি সার্চ করতে পারছি না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক কোনগুলো রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।